আল্লাহ তাআলা সূরা বাকারার ৭৬ নম্বর আয়াতে বলেছেন, আর যখন তারা মুমিনদের সাথে সাক্ষাৎ করে তখন বলে আমরা ঈমান এনেছি, আর যখন একে অপরের সাথে একান্তে মিলিত হয় তখন বলে তোমরা কি তাদের সাথে সে কথা আলোচনা করো যা আল্লাহ তোমাদের ওপর উন্মুক্ত করেছেন, যাতে দ্বারা এর মাধ্যমে তোমাদের রবের নিকট তোমাদের বিরুদ্ধে নালিশ পেশ করবে, তবে তোমরা কি বোঝো না? এখানে কিছু ইহুদি মুনাফিকি কার্যকলাপের পর্দা উন্মোচন করা হয়েছে। এরা মুসলিমদের মাঝে এসে ঈমানের কথা প্রকাশ করত, কিন্তু আপোষে যখন একত্রিত হতো তখন একে অপরকে এই বলে তিরস্কার করত যে তোমরা মুসলিমদেরকে নিজেদের কিতাবের এমন কথাগুলো কেন বলো যার দ্বারা রাসূলের সত্যতা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়ে যায়। এইভাবে তোমরা নিজেদের এমন হজ্জত তাদের হাতে তুলে দিচ্ছ যে তারা তা তোমাদের বিরুদ্ধে আল্লাহর সামনে পেশ করবে। মানে এখানে বলা হচ্ছে যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যে নবীগুলো আসছে সেই নবীগুলোর উপরে যে কিতাব নাজিল হয়েছে সেই কিতাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে বলা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন হবে বা কোথায় আসবে বা কবে আসবে, এ ধরনের কিছু তথ্য দেওয়া ছিল। তো এই কথাগুলো কিছু ইহুদিরা আসতো এবং মুসলমানদের কাছে বলতো যে আমাদের কিতাবে এই ধরনের প্রমাণ দেওয়া আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন এবং তার গুণাবলী এরকম হবেন। তখন ওই ইহুদিদেরকে আবার অন্য ইহুদিরা বলতো যে তোমরা কি এই ধরনের কথাবার্তা মুসলমানদেরকে বলো যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতা প্রমাণিত হয়। আল্লাহ সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক, সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক এবং আল্লাহ যা আমাদের কাছে পাঠিয়েছেন তা গ্রহণ করা বা স্বীকার করা এবং তার ওপর আমল করার মতো তৌফিক দান করুক। আল্লাহ হাফেজ।